অনুরোধ করছে। জামায়াতের ইসলামী নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকারের 4 থেকে 5 জন উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষে কাজ করছে। তিনি বলেন, তারা জনপ্রশাসনকে দলীয় সরকারের আঙ্গিকে রূপান্তরিত করার চেষ্টা করছে। মঙ্গলবার সকালে মৎস্য ভবন এলাকায় আয়োজিত মানববন্ধনে ডক্টর তাহের এই মন্তব্য করেন। এ সময় তিনি জানান, উপদেষ্টাদের কণ্ঠে রেকর্ড আছে এবং সংশোধনের সুযোগ দেওয়া হচ্ছে। সময়মতো সমাধান না হলে জনসম্মুখে তাদের নাম প্রকাশ করা হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জুলাই শহীদদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে পরিণতি তার চেয়েও খারাপ হবে। কোনো একটি দলের পরামর্শে প্রশাসনকে আবারও দলীয়করণ করা হচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, এই দলীয়করণ করা সরকার নিয়ে কোনোভাবেই নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। নীল নকশার নির্বাচন করার চেষ্টা করা হচ্ছে। এমন নির্বাচনে দেশের মানুষ অংশ নেবে না, তেমনি মানবেও না। পূর্বের মতো বিতর্কিত নির্বাচন করলে দেশের মানুষ তা গ্রহণ করবে না। এ সময় 5 দফা দাবি সরকার না মানলে জামায়াত আরও কঠোর হতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন নায়েবে আমির। কোন কোন উপদেষ্টার ষড়যন্ত্রে লিপ্ত আমাদের কাছে নাম আছে, তাদের কণ্ঠ রেকর্ড আছে। মিটিংয়ে তারা কি বক্তব্য রাখেন তার খবর আছে। আমরা জনগণের কাছে আপনাদেরকে এখন প্রকাশ করছি না, সুযোগ করে দিতে চাই। আপনাদের সংশোধনের জন্য সময় দিতে চাই। যদি সময়মতো সাবধান না হন তাহলে জনসম্মুখে নাম প্রকাশ করা হবে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক। দেশ এবং রাষ্ট্র পরিচালনা করবে।